দিন দুঃখীদের ডাক শুনতেই অস্ত্র ওঠানো শাস্ত্র ধর্মগুরুদেব। আর রাজপুত্রের ধর্ম কি হয়? নিজের প্রাণ দিয়ে প্রজাদের অধিকারের মূল্য পরিশোধ আর ওদের রক্ষা করাটাই রাজপুত্রের ধর্ম গুরুদেব। আর তোমার পরিচয় কি অর্জুন? আমার কেবল একটাই পরিচয় আছে গুরুদেব, যে আমি আপনার শিষ্য। এসো বৎস। প্রণাম পিতাশ্রী। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। ওকে নিয়ে এসে তুমি আমাকে তোমার কাছে ঋণী করে দিয়েছ। মাতাশ্রীও এসেছেন। এখনো কৃপির সাথে দেখা করার সময় আসেনি কৃপাচার্য। আমার বুকের মধ্যে এক ব্যঙ্গের ত্রিশূল বিঁধে রয়েছে। আমি সেই ব্যথা কমে যাওয়ার পরই কৃপির সামনে যেতে পারব। এসো পুত্র। আমি তোমার শিক্ষার ব্যাপারে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলাম। এই যুবকটিকে আচার্য ওকে নিজের কাছে এমন ভাবে জড়িয়ে রেখেছেন যেমন পিতাশ্রী আপনাকে নিয়ে থাকেন। হোক না হোক এ আচার্যরই পুত্র। তাহলে তো এর সাথে মিত্রতা করতেই হবে। তুমি নিশ্চয়ই কিছু জানো কৃপি। আচার্য অশ্বত্থামাকে এটা কেন বললেন যে এখনো তোমার সঙ্গে দেখা করার সময় আসেনি? আর তারপর আমাকে বললেন যে আমার বুকের ভেতর ব্যঙ্গে ত্রিশূল বিঁধে রয়েছে। বলো কৃপি, ওনার ভেতর ব্যঙ্গে ত্রিশূল কে বিধিয়েছে? আর দ্রোণের মতো ধনুর্ধর এত আঘাত পেয়েও ফিরে এলেন কিভাবে? যদি আমি জানতাম দাদা, আপনার কাছে লুকুবো কেন? ভাবো কৃপি, কারণ কোনো মহান বীর বা কোনো সিংহের আহত থাকাটা ঠিক নয়। অশ্বত্থামা তোমার একমাত্র পুত্র, আর আমিও চাই না যে সে তার পিতার কষ্টের উত্তরাধিকারী হোক। এই জন্যই ভাবার চেষ্টা করো, কারণ কোনো সাধারণ বাণ দ্রোণাচার্যের ব্যক্তিত্বের কবচ ভেঙে দিতে পারে না। ওনার কষ্টের পুরো রহস্য তো আমি জানি না, কিন্তু এটুকু জানি গুরুকুলে রাজকুমার দ্রুপদের সঙ্গে ওনার খুব বন্ধুত্ব হয়েছিল। শিক্ষা